আমার শ্বশুরে আমার করছে জোর করে, যদি ক তোর মারিয়া ফেলাম পেটের টিউমার হয়েছে আর বলবি। স্বামী প্রবাসে বিশ্বাস রেখে গেছেন নিজের পরিবারে, কিন্তু সেই পরিবারের মধ্যেই লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর অন্ধকার। যে মানুষটাকে বাবা বলে সম্মান করার কথা, সেই শ্বশুরই হয়ে উঠল নরপিশাচ। এই গৃহবধূর জীবনে ঘটে যায় এমন এক ঘটনা যা শুধু অপরাধ নয়, বরং মানবিকতার চরম পতন। ভয় দেখাইছে যদি ক তোর মারিয়া ফেলাম মুখ টুক এটি করছে। এবার আমি বসে এই রোগের কথা কবি। গৃহবধূ শারমিনের অভিযোগ, স্বামী প্রবাসে থাকায় তার ওপর কুনজর পড়ে তার নিজ শ্বশুর রুস্তম গাজীর। প্রথমে আকার ইঙ্গিত, তারপর সরাসরি খারাপ প্রস্তাব দিতে থাকেন তিনি। সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন এই গৃহবধূ, কিন্তু বিপদ থেমে থাকেনি। একদিন বাড়িতে যখন কেউ নেই, গভীর রাতে শ্বশুর ঢুকে পড়েন তার ঘরে। সেই রাতেই তাকে জোরপূর্বক ধর্ষণ করে তার শ্বশুর। আমার নাম শারমিন, আমার বাপের বাড়ি গজালিয়া, আর পরের বাড়ি তেঁতুলতলা। আমার শ্বশুরে আমার করছে জোর করে। তারপর আমার শাশুড়ি এক সময় কুষ্টিয়ে গেছে পর তারপরে হে আইসি। তারপর এর সাথে আমি বলছি পর হে আমার কোনো প্রতিদিন কি করে নেই, কোনো কিছুই আমার খাইতে দেয় নাই। তারপর করতে করতে এরকম 3 মাস রাখছে। এই ঘটনা শুধু এক রাতেই শেষ হয়নি, বরং এর ভয়াবহতা আরও বাড়ে যখন তিনি বুঝতে পারেন শ্বশুরের সন্তান তার নিজের গর্ভে। 3 মাসের গর্ভবতী সে। সেই সময় শ্বশুর নিয়ে যান হাসপাতালে বাচ্চা নষ্ট করার জন্য, কিন্তু রাজি হননি শারমিন। 3 মাস রাখলো। 3 মাস পর হাসপাতালে আমার ফলাইতে আইসে বল আমি সন্তান আমি ভালাম না। এবার ডাক্তারের লাগে কথা কইছে। তারপরে আমার বাড়ি এবার লইয়ে গেছে। এর মধ্যে দর ভয় দেখাইয়া মারিয়ে ফেলাইবে করবে, আমার ভয় দেখাইছে অনেক। কারা দেখাইছে? আমার শাশুড়ি হ্যাঁ ভয় দেখাইছে আমার। এরপর শুরু হয় নতুন নির্যাতন। শাশুড়িও যুক্ত হন এই চাপে। ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দিতে থাকেন। এমনকি লোকজন জিজ্ঞেস করলে পেটের টিউমার হয়েছে এই গল্প বলারও নির্দেশ দেওয়া হয়। পেটের টিউমার হয়েছে আর বলবি। এবার সবার লাগে কইছি পেটের টিউমার হয়েছে। এইবার তারপর এরকম করতে করতে 7-8 মাস গেছে। কিন্তু এখানেই শেষ না। নিজের অপরাধ ঢাকতে শারমিনের নামে ছড়ানো হয় পরক্রিয়ার অভিযোগ। সুমন নামের এক যুবকের সাথে সম্পর্ক আছে বলে চাপ সৃষ্টি করা হয়, কিন্তু শারমিন স্পষ্ট জানিয়ে দেন এসব সাজানো গল্প। আচ্ছা, একটা বিষয় আপনার জিজ্ঞাসা করি। আচ্ছা, এটা সুমন নামে একটা কথার নামে একটা ছেলের নামে কথা শুনছিলাম যে আপনার সাথে সম্পর্ক ছিল, আসলে এই বিষয়টা কি? হেরা বানায় করি আমার করে পইতে আছে জন সুমনের দেয়, আমি সুমনের শুনি। আচ্ছা, সুমন তো মানে আপনাদের বাড়িতে আসা যাওয়া করতো। আপনি তো বলছিলেন যে সুমন নাকি আপনার শাশুড়িকে ধর্ম মা ডাকছিল, এই কথা আপনি আমাদের সাথে বলছিলেন। আসলে এই বিষয়ে হ্যাঁ গো আনের দেশে আমি বলতে পারি না। হ্যাঁ গো আবিজবি খাওয়াইছে, হেরা বলতে পারি, আমি বলতে পারি না। সুমনের সাথে কি কোনো সম্পর্ক আছে কিনা? অন্যদিকে প্রবাসে থাকা স্বামীকে জানানো হয় তার স্ত্রীর পেটে টিউমার হয়েছে। অপারেশনের কথা বলে নেওয়া হয় 20,000 টাকা। সময় হলে তাকে ভর্তি করা হয় একটি ক্লিনিকে, আর সেখানেই জন্ম নেয় একটি ফুটফুটে ছেলে সন্তান। ঈদের পর রাব্বুর দ্বারা ফোন দিয়েছে জন টিউমার হয়েছে, অপারেশন করা লাগবে। রাব্বুর 20,000 টাকা পাঠাইছে। হেয়ে লইয়া আমার বইনে গো বাড়ি আমার পাঠাইছে। কত বোনের লইয়া হাগো বাড়ি যাবি। হ্যাগো বাড়ি যাইয়া এইবার আমি আইসে, আমার শাশুড়ি হয়েছে, আমার নন্দও হয়েছে। এইবার হ্যাগোলো কথাবার্তা কই আর আবার আমার বোনের দ্বারা সব কথা কইছে। কইয়া এবার আমার লইয়া এই সামনের হাসপাতালে আইসে পর তারপর আমার বয় থুইয়া হেরা কি কথাবার্তা কইছে, আমার কি কি টেস্টমেশ লাগে এই পরীক্ষা করছে, সব কিছু দিয়েছে। আলট্রাসাউন্ড ওইটি করছে। আলট্রাসাউন্ডের সামনে ডাক্তারে কইছে যেন তোমার ছেলে বাবু। হেয়ার পর এই কইছে আবার কথাবার্তা কইছে সিজার করবো। এবার রাত 12টার সময় সিজার হয়েছে। 12টার সময় সিজার হয়েছে। এবার তার আমার জ্ঞান নাই পর তারপর বাচ্চা আমি এক বেডে, বাচ্চা আমি আর এক বেডে। আমি সকাল হয়েছি, সকালে 9টা না কয়টা বাজে আমার জ্ঞান ফেরছে।
দেখছি খালি বাচ্চা এই আর এক বেডে, আমি এই আর এক বেডে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা এরপরেই আসে। শারমিনের অভিযোগ, সন্তান জন্মের পরপরই তাকে কিছু না জানিয়ে লিপি নামের এক নারীর মাধ্যমে তার সন্তানকে বিক্রি করে দেয়া হয়। নিজের সন্তান নিজের চোখের সামনে থেকেও হারিয়ে যায়। ও গজালিয়ে বাড়ি এসে কে হ্যার নাম লাভলি আর হ্যার শাশুড়ি। তারপর আইসি হেরা, কেমন তারা আইসি হেরা বলতে পারিনি। এবার আইয়ে হেরা দেখছে যখন সত্যি বাচ্চা আর এক বেডে শো। এবার হ্যাঁ দেখছে, এবার হেরা দেখছি গেছে এবার আমার নন্দে আবার আমার বাচ্চা দেখছি আমি কোলে লইছে, কোলে লইয়া তারপর বাচ্চাটা লইয়া হেরা নাইমাই করছে। এবার আমার হাসপাতালে যেকাল আবার নাম কার্ডে একটা দস্তবাদ না সাইন বলে লাগে, সেই আমার একটা দস্তখত তার ছবি এই আমার লইয়ে গেছে। আচ্ছা, লিপির নামে একটা কথা শুনছিলাম, লিপিকে লিপি বলে হে বিক্রি করছে বাচ্চা নিয়ে। আপনি কি জানেন? আপনাকে কি বলছে? আমি এটি জানি না, আমার এটি বলে লিপিটা কে? লিপি আমি চিনি না, কালকে এই লিপি ধরা পড়ছিল। এই যে আপনি হসপিটাল নাকি লিপি আপনার সাথে যোগাযোগ করছিল এবং এই যে ভরণ পোষণ করছিল, এই বিষয়ে কি আসলে কতটুকু সত্য? না, আমি এর চিনি। তারপর এবার আমার নাম কাটছে পর আমার পরের বাড়ি আমার লইয়ে গেছে। এরপর আর চুপ থাকেননি শারমিন, গলাচিপা থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরপরই পুলিশ আটক করে অভিযুক্ত শ্বশুর রুস্তম গাজীকে। আচ্ছা, আপনার এই বাচ্চাকে, আপনার যে একটা কথা শুনলাম যে বাচ্চা অপহরণ চুরি করছে, এটা কি আসলে সত্য? আমি তো বলতে পারি না। তারপরে এই আমার পরের বাড়ি গেছি পর আমার লইয়ে গেছে হাসপাতাল এইতে বাড়ি। তারপর আমি সন্তান আমি দেখিনি। সেইবার আমার আবার সেই জায়গায় গুনে বয়টা দেখাইয়ে বাড়ি গুনে আমার মামার শ্বশুরের বাড়ি নিয়েছে। মামার শ্বশুরের বাড়ি নিয়ে আমার সন গজালি আবার নিয়েছে। গলাচিপা থানায় মামলা হওয়ার পরে আমরা ভিকটিমের বক্তব্য অনুযায়ী, এজাহার অনুযায়ী মূল দর্শককে গ্রেপ্তার করি এবং ভিকটিমের বাচ্চা অপহরণের সাথে জড়িত মূল হোতাকে গ্রেপ্তার করি এবং তার দেওয়া তথ্য মতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভিকটিমের বাচ্চাকে আমরা উদ্ধার করি এবং এই বাচ্চার কেনাবেচার সহিত জড়িত আরেকজনকে গ্রেপ্তার করি। তাদেরকে আমরা এখন জেল হাজতে প্রেরণ করতেছি। মামলাটি তদন্তাধীন আছে। মামলার পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একটি প্রশ্ন থেকেই যায়, একজন নারীর জন্য সবচেয়ে নিরাপদ জায়গা যদি তার নিজের ঘরেই না হয়, তাহলে সে কোথায় যাবে? এই ঘটনার বিচার আদৌ কি সম্পূর্ণ হবে, নাকি এটাও হারিয়ে যাবে হাজারো ঘটনার ভিড়ে? কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। ওঠেন